নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি নিচে চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে এই যে চিকেন নিয়ে এসেছি, বাড়িতে চিকেন রান্না হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কড়াইটা তো চাপিয়ে দিয়েছি, এখন আমি সরিষার তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি রান্নাটা সরিষা তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মাংস রান্না সরিষা তেলেই ভালো টেস্ট হয়, তার জন্যই আমি দিয়ে দিয়েছি। আর এই যে গরম মশলাগুলোও দিয়ে দিলাম। এখানে আছে এলাচ, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দারচিনি দিয়েছি। আর এখন আমি চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা দিলে মাংসের কালারটা ভালো হয়, সেই জন্য চিনিটা দিয়ে দিলাম। আর এখন আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু পেঁয়াজ মাংসে বেশি দিই, তাহলে টেস্টটা বেশি ভালো হবে, তার জন্য। আর এই যে এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। আর আজকে কি রান্না করছি সেটা তো বলাই হলো না। আজকে আমি রান্না করছি চিকেন কষা। আর এই যে কথা বলতে বলতেই আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন বাটাটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার পর আমি একটু পেঁয়াজের সাথে রসুনটা হালকা করে ভেজে নিলাম। আর এদিকে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, তো সেটা একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এখানে আছে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। তো এই যে আর একটু জল দিয়ে দিচ্ছি, একটু ভালো করে গুলে নিলে ভালো হবে, তার জন্য। আর এই যে আমার গোলা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দেওয়ার পর বাটি ধোয়া জলটাও একটু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পর আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর চিকেনটার সাথে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। আর এই যে দুটো রসুনের কোয়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো সেই দুটো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই চিকেন কষায় রসুন দিলে খেতে খুব টেস্ট লাগে, তো তার জন্যই আমি যখনই চিকেন কষা করি তখনই এরকম রসুন দিই। আপনারাও দিয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগবে। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেব। এই যে চিকেনটা কষানো হয়ে গেছে, আর আমি গরম জল করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। আর অল্প অল্প করে আমি দিয়ে দেব, বেশি দেব না। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাও কমিয়ে দিলাম। তো মাংসটা এইভাবেই আমি রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিয়ে আমি খুন্তি করে একটু করে তলাটা নেড়ে দেব, না হলে মশলাটা লেগে যাবে কড়াইয়ের মধ্যে। আর এই যে আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। আমি এইভাবে পুরো রান্নাটা করে নেব। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার চিকেন কষাটা হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে কিংসুকে আজকে স্কুল যাবে, তো রেডি হয়ে বসে আছে খাওয়ার জন্য। তো তার জন্যই আমি বাটিতে চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি যখন এডিটিং করছি তো তখন আমার জিভে জল চলে আসছে দেখে। একদম চিকেনের লাল লাল কষা। তো এই যে ও বসে আছে, এখন ওকে বাটিতে করে দিয়ে দিচ্ছি। দাও খাই। দারুণ, সুপার একদম মা।
কিংসুকের খাওয়া হয়ে গেছে আর ও স্কুলে চলে গেছে, আর এদিকে আমার রান্নাঘরে সব কাজই হয়ে গেছে। আজকে অনেকটা দেরি হয়ে গেল, কারণ মাংস আনতেই দেরি হয়ে গেছিলো, তারপর রান্না করেছি। তো আর এদিকে এই যে দুধ গরমও হয়ে গেছে। তো এখন আমি ওপর যাব, তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। এখন আমি ছাদে চলে এসেছি, এই যে জামা কাপড়গুলো আছে সেগুলো তুলে নেব। আজকে তো খুব রোদের জোর ছিল, তাই জামাগুলো শুকিয়ে গেছে, তাই ভাবলাম স্নান করার আগেই যখন শুকিয়ে গেছে জামাগুলো তুলে নিয়ে চলে যায়। আর স্নান করার পর ছাদে এলে দেখবেন একদম ঘেমে যায়, আর এখন তো প্রচণ্ড গরম রয়েছে, তো তার জন্যই জামাগুলো আমি এখন তুলে নিচ্ছি। এই যে ছাদের দরজাটাও লাগিয়ে দিলাম, আর আজকে গরম খুব রয়েছে, এই কদিন ভালোই গরম। আমার উপর থেকে জামাগুলো এনে গুছানো হয়ে গেছে, তো চলো এখন আমি স্নান করে নেব, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে কিংসুকের বাবা চপ নিয়ে এসছে, তো সেটাই খাচ্ছিলাম। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।